অভ্রমেঘা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তার মধ্যেও দেখো যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা দেখো সকালের গপু সোনাকে ওঠানো হয়ে গেছে, ছেলে মেয়েকে স্কুলে পাঠানো হয়ে গেছে। তারপর আমি সকালের একবার ভোগ দেওয়া হয়ে গেছে ভগবানকে, তারপর বাসনগুলো আমি ভালো করে মেজে নিচ্ছি। এই দেখো বাসনগুলো সুন্দর করে মেজে ধুয়ে উবুর করে দিয়েছি। আর এই দেখো গাছে কত ফুল ফুটেছিল, ফুলগুলো সব তুলে নিয়েছি। আর কিছু ফুল বাজার থেকেও কিনে নিয়ে এসেছি। আর তারপর এদিকে চলে এলাম চা করতে। তো চা করতে এলাম। আজকে শরীরটা যেহেতু ভালো নেই, মেয়েকে স্কুলে পাঠিয়েছি, ছেলেকে পাঠানো হয়নি, তাই ছেলে চা বানিয়ে দিচ্ছে। ছেলে চাটা করছে, ও চা করে আমাদের সবাইকে দেবে। আজকে একদমই ভালো লাগছে না শরীরটা, তাই কিছু করতেও ইচ্ছা করছে না। তো ও চা বানিয়ে আমাদের দুজনকে দেবে, আমরা দুজন খাবো। আর মিস্ত্রি ওদিকে কাজ করছে, ড্রেনটা ঠিক মতো হচ্ছে না, তাই জন্য ড্রেনটার কাজ করছে। আর এদিকে তো গেটটা ভেঙেছিল, তোমরা তো জানোই, আগে দেখেছি গেটটা ভাঙা ছিল, তাই জন্য গেটটাও ঠিক করেছে। আর এদিকে ওইদিকে এদিকে ছেলে চা বানিয়ে আমাদের জন্য নিয়ে চলে আসছে। আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যার কারণে সকালবেলায় চায়ের সাথে একটু করে মুড়ি চানাচুর আমরা নিয়ে নিয়েছি। আজকে আর টিফিন খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর রান্নাবান্না করব, কিন্তু রান্নাবান্না করার মতন আমার পরিস্থিতি নেই, তাই আমার হাজব্যান্ডই আজকে রান্নাবান্না সব কিছু করবে। আর আমি খালি শুয়ে পড়ছি, চোখ মুখ একদম শুধু টানছে ভেতর দিক থেকে। তাই জন্য দেখো এদিকে মুড়ি নিয়ে নিয়েছি, মুড়ি চানাচুর আমরা তিনজন মিলেই খাচ্ছি। ও, আমি আর ছেলে তিনজনেই মুড়ি চানাচুর আর চা দিয়ে খেতে শুরু করে দিয়েছি। তারপরে রান্নাবান্নাটা আজকে ওই করবে। আর ছেলেকে বলেছি তুই পুজোটা দিয়ে দে, আমার শরীর একদম ভালো লাগছে না। তাই ছেলে দিকে দেখো ভগবানের পুজো দিতে চলে এসছে। কোনো রকম করে বাসনগুলো ধুয়ে ফুলগুলো তুলে রেডি করে দিয়েছিলাম। শুভ বিকেল বন্ধুরা। তো আজকে দেখো আমি সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ। আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো শরীরটা একদম ভালো নেই। তো দেখো আজকে এসছে আমার বোনরা, সবাই এসছে বিকেলবেলা আমাকে দেখতে। আর ওরা এসছে, ওদেরকে দিয়ে আজকে রান্না বান্না সমস্ত করাবো। সকাল থেকে আমার বর সব রান্না করেছিল। আর এখন আমি একটুখানি উঠেছি, শরীরটা ভালো লাগছে তাই। তারপর বন্ধুরা দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দিকে শরীরটা ভালো নেই বলে বোন এসেছে আর ভাইয়ের বউ এসেছে, ওরা আমাকে দেখতে এসছে। তাই জন্য দেখো আমরা তিনজন মিলে মুড়ি আর চপ মাখিয়েছি, দিয়ে তিনজনে একসাথে খাচ্ছি। আর এদিকে জিলেপি নিয়ে এসেছিলো। আমরা তো জিলাপি পছন্দই করি না, খুব একটা ভালো লাগে না, কিন্তু ছেলে জিলাপি খুব ভালোবাসে। আর মামি আর ও দুজন মিলে জিলাপিটা নিয়ে কাড়াকাড়ি করে। দেখেছো মামির সাথে কীরকম ফাজলামি করছে ছেলেটা, ওরা এমন লাগে না কি বলবো। আর আমাদের তিনজনের মধ্যেও তিনজনের এতটাই মানে মিল, মানে কিছু বলার নেই। এত সুন্দরভাবে আমরা থাকি, সবাই ভাবে আমরা তিন বোন। তো বন্দনা একটু বেশি আমাদেরকে, ও ছোটো আমাদের থেকে সবার থেকে, কিন্তু ও একটু জ্ঞানটা বেশি দেয় আমাদেরকে। তারপরে এদিকে শরীর খারাপ আগেই বলেছি, যার জন্য বোন এসছে, বোনকে বলেছে রান্না করার জন্য। আর এদিকে বন্দনা চিকেনটা ধুচ্ছে। আমি এমনিতেও ভালো থাকলেও আমি চিকেন ধুতামও না আর রান্নাও করতাম না, তাই ওরাই ধোবে আর রান্না করবে। আমি ওদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি রান্না করার। রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে ওরা বাড়িও চলে যাবে, কেউ থাকবে না। বোন তো থাকবেই না কিছুতে, তাও জোর জবরদস্তি বলেছি এত রাতে বাড়ি যেতে হবে না। আমাদের রান্না বান্না করে খেতে যেতে অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 11টা 11:30 বেজে গেছিলো। তারপরে যেহেতু আমার বাপের বাড়িটা কাছে, তাই জন্য ভাইয়ের বউ চলে গেল। আর বোনকে কোনো রকম যেতে দিইনি, আটকিয়ে রেখেছিলাম, ও সকালবেলায় গেছে। তারপরে এই দেখো এই দুজন মিলে মারামারি শুরু করে দিয়েছে। কি নিয়ে ওরা যেন মারামারি করছিল, রান্না রান্না ও বলছে আমি করব না, ও বলছে আমি করব না, দিয়ে সেই নিয়ে ওরা মারামারি করছে। আর এদিকে গান চালিয়েছে বড় ভাইজি, আমার বড় ভাইজি যেরকম করে নাচ করছে ও সেরকমভাবে নাচ করছে। তিনজনের নাচ দেখতে তো খুব ভালোই লাগছিল, তিনজন মিলে এত সুন্দর করে নাচ করছিল। ছোটো ছোটোরা সবাই এক জায়গায় হয়েছে, মনটা বেশ ভালোই লাগছে। ভাগ্যিস আমার শরীরটা খারাপ হয়েছিল, তাই সবাই একসাথে হতে পারলাম। আর সবাই একসাথে হতে পারলে আনন্দটাই একটা আলাদা, তাই না? সবাই একসঙ্গে থাকলে, একসাথে ঘুরলে, একসাথে খেলে, সেই আনন্দটার মতো আর কিছু আনন্দ নেই। আর এদিকে দেখো আমার বোনের মেয়ে, এটা আমার বোনজি, ওর বয়স হচ্ছে এখন 12 বছর, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে 16 বছর। ও সবসময় বড় বড় ভাব। আমার নাইটি পরে নিয়েছে, এসে নাইটি পরবে, বড়দের মতো সাজবে গুজবে, ওর এগুলোই হচ্ছে কাজ। তো আর এদিকে ছেলে বসে আছে,
আর আমার শরীর খারাপ থাকলে পড়াশোনা করতে হবে না, ওদের আনন্দই ভালো। এদিকে দেখো বোন রান্না করছে, একদিকে ভাত বসিয়েছে আর একদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে, একটাই তরকারি করবে। আমার শরীর ভালো থাকলে হয়তো আরও কিছু করতাম, ওদেরকে আর কি বলবো, তাই শুধু চিকেন আর ভাতই হলো রাত্রেবেলায়। চিকেন আর ভাত খেয়ে ওরা সবাই বাড়ি চলে গেল। আর বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগছে তোমরা তো কেউ জানাচ্ছই না। প্লিজ সবাই কমেন্ট, লাইক, শেয়ার করো আমার ভিডিওটা তোমরা। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যারা দেখছো না তাদেরকেও সবাইকে অনুরোধ করছি দেখার জন্য। আর যারা দেখছো যে যেখান থেকে কমেন্ট করছো, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভারতবর্ষের যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ, এবং বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এইভাবেই চলে যাচ্ছে। আর আমার ভিডিও যদি আপনারা এইভাবে আমাকে কমেন্ট করতে থাকেন আর এইভাবে যদি সাপোর্ট করতে থাকেন, আমি আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তারপরে দেখো রান্না হয়ে গেছে, তারপর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, অনেকটা রাত হয়ে গেছিলো। আমার বোন দিচ্ছে খেতে আর আমি এদিকে পুচকি দুটোকে খাইয়ে দিচ্ছি, আমার মেয়েকে আর ভাইয়ের মেয়েকে, ছোট দুজনকে আমি খাইয়ে দিলাম। আর এদিকে বন্দনা খেতে বসে গেছে, কারণ ও বাড়ি যাবে, আর বোন এদিকে খেতে দিচ্ছে। আর এই যে আমার বোনের মেয়ে, বললাম না বড্ড পাকা, তো ও পাকাগিরি ওর হচ্ছেই। আর এই যে ছেলে ভিডিও বানাচ্ছে। আর আমার চোখ মুখ দেখো কেমন লাগছে, একদমই ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ করছে, কিন্তু তবুও উঠে বসেছি। তারপরে দেখো ওদের খাওয়া হয়ে গেল, তারপর আমরা খেতে বসেছি। ওরা যেহেতু চিকেন খাচ্ছে, আমি একটু এদিকে সরেই বসেছি। আমার জন্য আলু সেদ্ধ আর সয়াবিন আলুর তরকারি ছিল, আমি ওই দিয়েই ভাত খাবো আজকে রাত্রে। ভাত খাওয়ার ইচ্ছা করছিল না, কিন্তু তবুও দেখছি না ভাত খেলে আরও শরীরটা খারাপ হবে, তাই জন্য জোর জবরদস্তি করে ভাত দিল। ওরা ওইদিকে তিনজনা খেতে বসেছে আর এদিকে আমি খেতে বসে গেছি। তো তারপর ভাইয়ের বউ তাড়াহুড়ো করে খেয়ে পরে ও চলে যাবে বাড়ি। তো আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেল, আর ওকে এগিয়ে দেওয়ার জন্য আমরা বেরোচ্ছিলাম। তখন আমার মেয়ে আবার কান্নাকাটি শুরু করছে, বলছে আমিও যাব। ও তো আর জানে না এখন রাত না দিন, তো ও বলছে আমিও যাব। তাই জন্য দেখলাম যে ও যদি যায় বিরক্ত করবে, তাই জন্য ওকে একটু আমি কোলে নিয়ে আমিও বাইরে বেরোলাম। তো বন্ধুরা শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, ভিডিওটা একটা ভালো লাগার জায়গা, ভালো লাগে বানাতে, ভিডিও করতে। আর নিজে নিজে ভিডিও বানায় এমন একটা অভ্যাস হয়ে গেছে, একদিন ভিডিও না বানাতে পারলেই খুব খারাপ লাগে মনটা। তো তার জন্য ভিডিও বানাতেও এখন আর কোনো অসুবিধা হয় না। এ দেখো তারপর সব কিছু হয়ে গেছে, তারপর বন্দনাকে ও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, ও জামাইবাবুকে রেডি করে দিচ্ছে। আর ও যেহেতু বাড়িতে গিয়ে আবার ওকে রান্না করতে হতো, তাই ওকে একটু তরকারি দিলাম, ও নিয়ে বাড়ি চলে গেল। আর এই যে ও চলে যাচ্ছে ও গাড়ি নিয়ে।